চুক্তি করে নিলে ভাড়া, ভাড়াটে হবে না ঘর ছাড়া। ঘর ছাড়া করবো বললেই তো আর করা যায় না। চুক্তির মেয়াদ কতদিন আছে সেটা জানতে হবে। কেউ যখন ঘর ভাড়া নেয় তখন সে মালিকের সাথে একটা ভাড়াটিয়া এগ্রিমেন্ট করে নেয়। ওই ভাড়াটিয়া এগ্রিমেন্টে যে সকল শর্তাবলী উল্লেখ থাকবে, বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয়কেই ওই শর্তাবলী মেনে চলতে হবে। ভাড়াটিয়া এগ্রিমেন্ট কিভাবে লিখবেন ও কি কি শর্ত উল্লেখ করবেন তা নিয়ে আমার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে লোভের বশবর্তী না হয়ে বাড়ির মালিককে ভাড়াটিয়া এগ্রিমেন্ট করার আগে বা ঘর ভাড়া দেওয়ার আগে কিছু কিছু বিষয়ে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা দরকার। বাড়ি ভাড়া দেওয়ার আগে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন তা নিয়ে আমার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেকে আবার কতদিনের জন্য এগ্রিমেন্ট করা ভালো তা বুঝতে পারে না। 11 মাসের ভাড়াটিয়া এগ্রিমেন্ট আইনত বৈধ কিনা তা নিয়ে আমার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভাড়াটিয়া এগ্রিমেন্ট করা থাকলেও বাড়ির মালিক ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে। পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন 1997 অনুযায়ী কোন কোন গ্রাউন্ডের উপর বাড়ির মালিক ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো কি কি কারণে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। কি কি কারণে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে? 1. ভাড়া না দেওয়া। বেশিরভাগ সময় মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ দেখা দেয় ভাড়া দেওয়া নেওয়াকে কেন্দ্র করে। অনেক সময় ভাড়াটিয়া নির্দিষ্ট সময়ে বাড়িওয়ালাকে ভাড়া দেয় না। এমনকি ভাড়াটিয়া এগ্রিমেন্টে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকলেও ভাড়াটিয়া তা এড়িয়ে যায়। কিছু ভাড়াটিয়া প্রায় প্রতি মাসে তার নিজের সমস্যা আর আর্থিক অসুবিধার কথা শুনিয়ে মাসের পর মাস ভাড়া বাকি রেখে দেয়। বাড়িওয়ালা যদি ভালো মানুষ হয় বা নরম মনের মানুষ হয় তাহলে ভাড়াটিয়া আজ বা কাল ভাড়া দিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময়ের জন্য ভাড়া বাকি রেখে দেয়। যদি বাড়িওয়ালা নিজে কোনো কঠিন সমস্যার মধ্যে থাকে তাহলে ভাড়াটিয়া সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ঘর ভাড়া দিতে মাসের পর মাস দেরি করে থাকে। আর এক ধরনের ভাড়াটিয়া আছে যারা ভাড়া নেওয়া ঘরকে নিজের ঘর বলে মনে করে। বাড়িওয়ালাকে তারা কিছু মনেই করে না। তাদের কাছে ভাড়া চাওয়া আর ভিক্ষা চাওয়া দুই সমান। আবার বাড়ি ছেড়ে দিতে বললে তারা বাড়িওয়ালাকে হুমকি দেয়। ভাড়া না দেওয়ার আরো অনেক কারণ থাকতে পারে, তবে যে কারণই হোক না কেন দীর্ঘ সময় ধরে ঘর ভাড়া না দিলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 2. উপভাড়া বা সাবলেট। ভাড়াটিয়া এগ্রিমেন্টে উপভাড়া বা সাবলেটের কথা উল্লেখ না থাকলে ভাড়াটিয়া কোনোভাবেই ভাড়া ঘরটি সাবলেট করতে পারে না। আপনি একটা ঘর ভাড়া নিলেন ও সেই ঘরটি আপনি আবার অন্য কাউকে ভাড়া দিলেন, তাকেই সাবলেট বা উপভাড়া বলে। এমন অনেক ভাড়াটিয়া আছে যারা মালিককে না জানিয়ে বা মিথ্যা করে আত্মীয় বলে সাবলেট করে থাকে। যদি কোনো ভাড়াটিয়া এরূপ সাবলেট করে থাকে তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 3. সম্পত্তির ক্ষতি সাধন। ভাড়াটিয়া যদি ভাড়া ঘরের বা সম্পত্তির কোনো ক্ষতি সাধন করে থাকে বা ঘরের কোনো অংশের ক্ষতি করে থাকে তাহলে বাড়িওয়ালা বা মালিক ভাড়াটিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। ভাড়াটিয়া
ভাড়াটিয়া এগ্রিমেন্টে যদি ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় লেখা থাকে তাহলে সেই মোতাবেক ভাড়াটিয়া মালিককে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আবার সম্পত্তির ক্ষতি সাধনের জন্য বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 4. নিজ কাজে ব্যবহার। যদি বাড়িওয়ালা বা বাড়ি মালিক চায় ভাড়া দেওয়া ঘরটি তার ব্যক্তিগত কাজে বা নিজ কাজে ব্যবহার করার জন্য প্রয়োজন, তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারবে ও ভাড়াটিয়াকে নোটিশ পাঠাবে। 5. বাণিজ্যিক কাজে ব্যবহার। ভাড়াটিয়া বসবাসের উদ্দেশ্যে ভাড়া নেওয়ার পরে সেই ভাড়াকৃত ঘরটি যদি কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক কাজে ব্যবহার করে তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 6. অবৈধ বা বেআইনি উদ্দেশ্যে ব্যবহার। ভাড়াটিয়া যদি ভাড়া লওয়া ঘরটিতে কোনো প্রকার অবৈধ ব্যবসা বা বেআইনি কারবার পরিচালনা করে থাকে বা দাহ্য পদার্থ মজুত করে রাখে বা বিষাক্ত রাসায়নিক দ্রব্য রাখে তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 7. সম্পত্তির মূল্য হ্রাস। ভাড়াটিয়া যদি ভাড়াকৃত সম্পত্তিতে এমন কিছু করে যার ফলে সম্পত্তির মূল্য হ্রাস হতে পারে তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 8. সম্পত্তি মেরামত ও সংস্কার। যদি বাড়ির মালিক ভাড়া দেওয়া ঘর বা সম্পত্তি মেরামত বা সংস্কার করতে চায় আর ভাড়াটিয়া ঘর খালি করতে না চায় তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 9. ভাড়াকৃত ঘরটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা। বাড়ির মালিক যদি নতুন বাড়ি নির্মাণ করতে চায় ও সেই প্রয়োজনে ভাড়াকৃত ঘরটি ভেঙে ফেলার প্রয়োজন হয় বা ভাড়াকৃত ঘরটি যদি জরাজীর্ণ হয়ে থাকে বা ঘরটি ভেঙে না ফেললে বিপদ ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। 10. ভাড়াটিয়া এগ্রিমেন্টে ভাড়া মেয়াদকাল বাড়ানোর কথা যদি উল্লেখ না থাকে আর যদি ভাড়াটিয়া এগ্রিমেন্টে মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে ও ঘরের দখল নিতে পারে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।